আজকে দুপুরে বাড়ি গিয়ে দেখি যে আমার চারার অবস্থা খুবই খারাপ। তখনই আমার মেয়েকে সাথে করে নিয়ে বললাম যে চলো দেখি জালটা ঠিকভাবে দে, যা তার ভিতরে কোনো কিছু না ঢুকতে পারে। তারপর আমার মেয়েকে বললাম যে তুমি কোথায় ছিলা, তুমি থাকা অবস্থায় কিভাবে ভিতরে হাঁস ঢুকলো? তখন মেয়ে বলল যে আমি তো হাঁসটা লাঠি দিয়ে বের করে দিছি। আমি হাসলাম যে তোরকা মেয়ে আর কি করবে। তারপর আর কি করার, আমি যে ঠিকভাবে আবার সেই যে নেটের দড়িগুলো ঠিকভাবে বান্ধন দিলাম যাতে আর ভিতরে হাঁস না ঢুকতে পারে। আসলে এর আগে আমি কখনো উঠানের ভিতর চারা লাগাইনি, এইবারই প্রথম, তাও আবার সেটা আষাঢ় মাসে। কারণ আমাদের এই অঞ্চলে তো এই সময় আসলে ধান কেউই লাগায় না। গতবার লাগাইছিলাম আর এবার লাগানোর চিন্তা ভাবনা করছি শ্রাবণ মাসে। এমনি খুব সুন্দর হয়েছে, মানে চারা মানে যেদিন ফেলাইছি তার 2 দিন পরেই দেখি ট্যাগ বাড়ায় পড়ছে। আসলে এই সময় আষাঢ় মাসে আসলে চারা টারা, ধান বলেন চারা বলেন, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটা একটা সুবিধা আছে। তারপরে যাই হোক, ওখান থেকে সব বান্ধন টান্ধন দিয়ে আমি আবার এদিকে আসলাম চলে। একটু মেয়ের সাথে গল্প গুজব করলাম, মেয়েকে বললাম তুমি ঠিকভাবে দেখো। দেখেন আসলে এই চারার বয়স কিন্তু মাত্র 10 দিন, আর 10 দিনের ভিতরেই এই চারা গাড়ার উপযুক্ত হয়ে গেছে। মানে এই আষাঢ় মাসে চারা খুব দ্রুত বড় হয়ে যায় এবং চারা অনেক সুন্দর হয়েছে। এই চারা আর 10 দিন পরেই আমার জমিতে লাগাতে পারবো। এরই মধ্যে আমার মেয়ে আবার বলল বাবা আমি পেঁপে খাবো। আমি মেয়েকে বলছি বাবা দেখো পেঁপে এনো কাঁচা, কিন্তু সে মানতেই চাই না। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই। অবশ্যই ভালো থাকবেন।